খিচুড়ি। খিচুড়ি শুনলেই বাঙালিদের একটা আলাদা আবেগ কাজ করে। আজ আমি দেখাবো শীতকালীন সকল সবজি দিয়ে খুব সহজেই কিভাবে ঝটপট খিচুড়ি রান্না করা যায়। নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। মজা করে খিচুড়ি রান্না করার জন্য ভিডিও শেষে দারুণ একটা টিপস দেব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আতপ চাল ভিজিয়ে রাখবো। আপনারা কোন চালের খিচুড়ি খেতে পছন্দ করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। চুলোয় পাতিলে গরম জল বসিয়ে দেব। যখন জল গরম হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দিব ডাল। এখানে আমি ডালের মধ্যে দিয়েছি ফেনল ডাল, বুটের ডাল। এই ডালগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি ডালগুলো আগেই দিয়ে দিলাম। আপনারা কারা কারা ফেনল ডালটা চিনেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। ডাল যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি আরেকটি চুলাতে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। খিচুড়িতে আলু আমার খুব পছন্দ। আমার কাছে খিচুড়ি আলু ছাড়া কেন যেন অসম্পূর্ণ মনে হয়। আমার মতো আপনারাও কারা কারা আলু প্রেমিক রয়েছেন তারা কিন্তু একটিবার হলেও কমেন্ট বক্সে একটা লাভ রিয়েক্ট দিয়ে যাবেন। আলুতে এখন সামান্য লবণ ও হলুদ দিয়ে দিব। আলুগুলো লালচে না হওয়া অবধি আমরা এরকমই মাঝারি আঁচে হালকা ভেজে নেব। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে হালকা ভেজে নেব। এখন আমরা আলুর সাথে ফুলকপিগুলোও সামান্য ভেজে নেব। আলু ও ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে এগুলো তুলে। আপনারাও খিচুড়ি রান্না করার সময় ফুলকপি আর আলুটা এরকম করে ভেজে নেবেন। ভেজে নিলে ফুলকপিটা খিচুড়িতে একদমই গলে যাবে না, একটু একটু শক্ত থাকবে, যেটা খেতে খিচুড়িতে দারুণ লাগবে। কড়াইতে যে বাকি অল্প অবশিষ্ট তেল রয়ে গিয়েছে সেখানে আমি কিছু মুগ ডাল মাঝারি আঁচে হালকা লালচে করে ভেজে নিই। আমি খিচুড়িতে মুগ ডাল একটু হালকা ভেজেই সবসময় ইউজ করি। আমার মতো আপনারা কারা কারা এটা করেন আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। মুগ ডালটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। কড়াই বসিয়ে আমি দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব পেঁপে, গাজর, তারপর দিয়ে দেব কুমড়ো। সব সবজিগুলো এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমরা এতে দিয়ে দেব কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 3 থেকে 5 মিনিট পর সবজিগুলো যখন অনেকটা গলে যাবে তখন দিয়ে দিব কুচো করে কেটে রাখা বাঁধাকপি। এখন এই সবজিগুলো সব ভালোভাবে আরেকটু সময় নিয়ে নরম করে হালকা সেদ্ধ করে নেব। খিচুড়ি যত বেশি ডাল ও সবজি দিয়ে রান্না করা যায় সেই খিচুড়ি খেতে তত বেশি মজা হয়। সবজিটাকে আমরা আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এদিকে ডালটা ফুটে গেলে আমরা এতে দিয়ে দেব চাল। চাল ও ডালটা আমরা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চাল ও ডাল ফুটে গেলে এতে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর যখন চাল ও ডালগুলো এরকম টকবক করে ফুটে উঠবে তখন এতে স্বাদ মতো দিয়ে দেব লবণ ও হলুদ। লবণ ও হলুদটা চাল ও ডালের সাথে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চাল ও ডাল যখন এভাবে টকবক করে ফুটে উঠবে তখন আমরা এতে দিয়ে দেব সামান্য গরম জল। গরম জলটা দেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব কিছু আদা। আদাটাকে আমরা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। জলটা যখন এরকম করে ফুটে উঠবে তখন আমি এতে ভেজে রাখা আলু, ফুলকপি ও বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। সবজিগুলোকে চাল ও ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য কিছুক্ষণ এটাকে ঢেকে রাখব। খিচুড়িটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণে আমি কিছু গুঁড়ো মশলা তৈরি করে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দেব অল্প ধনে ও জিরা। খুব অল্প আঁচে এটাকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা গরম গরম গুঁড়া করাই ভালো। গরম থাকাকালীন এটাকে গুঁড়ো করা খুব সহজ হয়, ঠান্ডা হয়ে গেলে যা হতে চায় না। গুঁড়ো হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। তারপর কিছু রাঁধুনি বেটে নেব। এটাই খিচুড়ির স্বাদটা দ্বিগুণ করে দেবে। আপনারা এটা খিচুড়িতে দিয়ে দেখবেন, খিচুড়ি সুস্বাদু হতে বাধ্য, এর গ্যারান্টি আমি দিচ্ছি। রাঁধুনি বাটাটা হয়ে গেলে আমি এটাকেও একটা বাটিতে তুলে নেব। 10 থেকে 15 মিনিট পর খিচুড়ি অনেকটাই হয়ে গিয়েছে। এখন এতে আমি খিচুড়িটা ফোড়ন দেব। খিচুড়ি ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিব সরিষার তেল।
তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব পাঁচফোড়ন, শুকনো মরিচ ও তেজপাতা। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে খিচুড়ির ওপর দিয়ে দেব। তারপর হালকা নেড়েচেড়ে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো ও রাঁধুনি বাটা দিয়ে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার ঝটপট খিচুড়ি রান্না হয়ে গেল। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। আমি খিচুড়িটি খুব পাতলা কিংবা ঘন করে রান্না করিনি। আমি মাখো মাখো করে খিচুড়িটা রান্না করেছি। আমার কাছে এরকমই খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আপনাদের কীরকম খিচুড়ি খেতে পছন্দ করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর শীতের সবজি শেষ হওয়ার আগেই একবার হলেও এভাবে বাসায় রান্না করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এতে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন কোনো সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে।